যোগাযোগ বিচ্ছিন্ন শালচাপড়া জাতীয় সড়কে। জাতীয় সড়কের উপরে কোমর সমান জল দিয়ে পারাপার করছে পণ্যবাহী লরি। জাতীয় সড়কে জল উঠে যাওয়ায় জলমগ্ন রাস্তায় চলাচল করতে কঠিন হয়ে পড়েছে শালচাপড়া এলাকায়। বন্যার জলে শালচাপড়া জাতীয় সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে পারাপার করছে পণ্যবাহী লরিগুলি। রেল লাইন দিয়ে হেঁটে যাতায়াত করছেন সাধারণ মানুষজন। শ্রীভূমি, বদরপুর এবং হাইলাকান্দি থেকে শিলচর যাওয়ার জন্য শালচাপড়ার জলমগ্ন জাতীয় সড়কের অংশে রয়েছে নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা। যাতায়াতের সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। বাচ্চা, বৃদ্ধ, অসুস্থদের নিয়ে এই পরিস্থিতি হয়ে উঠেছে অত্যন্ত কষ্টকর। বরাকের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে বলে ধরে নেওয়া হচ্ছে, কারণ যেভাবে প্রত্যেকটি জাতীয় সড়কের উপরে বন্যার জল গ্রাস করেছে, এতে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে প্রতিদিন। আমাদের প্রতিনিধি ইব্রাহিম আলী চৌধুরী রয়েছেন বন্যা পরিস্থিতি বিস্তারিত জানাচ্ছেন সরাসরি শালচাপড়া থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি শালচাপড়াতে। শালচাপড়া যে রেলগেট, সেই রেলগেটের নিকটে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শালচাপড়া আমাদের যেটা শিলচর শ্রীভূমি জাতীয় সড়ক 37 নম্বর জাতীয় সড়ক, সেই সড়কের এই শালচাপড়া অংশ, শালচাপড়া অংশে প্রায় যে অংশটুকু রয়েছে সেখানে প্রায় 5-6 ফুট জল এখানে সড়কের মধ্যে। ছোট গাড়িগুলো তো এখানে চলাচল করতে পারছে না, কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে বড় যে ট্রাক গাড়িগুলি সেই গাড়িগুলি এখান থেকে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ি ইতিমধ্যে ফেসে রয়েছে এই রাস্তার মধ্যে। ছোট গাড়িগুলো মানে খুবই বন্ধ রয়েছে, সেখানে আওয়া যাওয়া করতে পারছে না, কিন্তু বড় ট্রাকগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে, ট্রাক গাড়িগুলো বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। এই যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের বরাক উপত্যকার প্রথম যোগাযোগের একমাত্র যেটা জীবনরেখা বলা হয়। তো এই বন্যার কারণে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা বরাকের একমাত্র অত্যন্ত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিলচর, শ্রীভূমি, হাইলাকান্দি, ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের যোগাযোগ ব্যবস্থা এক প্রকার বর্তমানে বিচ্ছিন্ন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পাশে রেল লাইন রয়েছে, এখানে যেটা মানে শিলচর আগরতলা রেল লাইন, সেই রেল লাইনের উপর দিয়ে মানুষ চলাচল করছে। শালচাপড়ার মতো শিলচর থেকে যারা আসছেন করিমগঞ্জ বা হাইলাকান্দি যাওয়ার, তারা শালচাপড়া পর্যন্ত অটো গাড়ি বা অন্যান্য গাড়ি করে আসছেন, এবং শালচাপড়া থেকে আবার এই রেল লাইন হয়ে বাইকানগর নৌকা রয়েছে, সেই নৌকা দিয়ে তারা আবার এই শালচাপড়া রেলগেটে আসছেন, এবং এখান থেকে গাড়ি নিয়ে আবার পাঁচগ্রাম পর্যন্ত যাচ্ছেন। আপনারা জানেন যে পাঁচগ্রামে আবার 37 নম্বর জাতীয় সড়ক, সেখানেও মানে প্রায় 300 মিটার অংশ জলের তলায় রয়েছে। তো বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি আজকে আরো অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা বন্যার জলে প্লাবিত করছে। যদিও ধীর গতিতে বরাক এবং কাটাখাল, দলেশ্বরী নদীতে জল বাড়ছে, তারপরে কিন্তু আজকে দেখা যাচ্ছে নতুন নতুন এলাকা বরাকে বন্যার জলে প্লাবিত করছে। হাজার হাজার মানুষ বর্তমানে এই বন্যায় কবলে পড়েছেন। অনেকের বাড়িঘর, রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে। মানুষ যে জায়গায় পারছেন বিভিন্ন জায়গায় তারা নিজেদের ঘরে আশ্রয় নিয়েছেন। প্রশাসন থেকেও মানুষদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্র খুলে বিভিন্ন মানুষদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার আমরা খবর পাচ্ছি। তো মূলত আমরা আজকে এই যে জায়গায় রয়েছি 37 নম্বর জাতীয় সড়কের শালচাপড়াতে রয়েছে, এবং আপনারা শালচাপড়ার বর্তমানে অংশ দেখছেন। এখানে রাস্তার মধ্যে অলরেডি কয়েকটা ট্রাক গাড়ি ফেসে গিয়েছে, যেগুলি ঝুঁকি নিয়ে এখানে শিলচর অভিমুখে যাওয়ার পথে ছিল। এবং আপনারা এদিকে দেখুন, আমি আমার ক্যামেরাম্যান নুরুল ভাইকে অনুরোধ করছি এই রেল লাইনের অংশটুকু দেখানোর জন্য। এই রেল লাইনের অংশটুকু এখানে রেল সড়ক দিয়ে মানুষ যাওয়া আসা করছেন, এবং পাশেই নৌকা রয়েছে। তো শালচাপড়ায় এখানে জাতীয় সড়কে জল থাকার কারণে মানুষের সুবিধার্থে আপাতত এখানে নৌকা পরিষেবা চালু থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বড় বড় নৌকা রয়েছে, এবং এই নৌকাগুলো চলা যাচ্ছে মূলত শালচাপড়া রেল স্টেশন এবং শালচাপড়া যে রেল গেট আছে, এবং শালচাপড়া রেল স্টেশন এবং শালচাপড়া রেল গেটের মধ্যবর্তী যে প্রায় 1.5 কিলোমিটার অংশ, সেই অংশটা সম্পূর্ণ জলের নিচে থাকার কারণে গাড়ি চলাচল সম্পূর্ণ ব্যাহত। এবং বিকল্প হিসাবে এই অংশটুকু কেউ বা পায়ে হেঁটে রেল লাইনে চলাচল করছেন, আবার কোনো কোনো যাত্রীরা এখানে নৌকা দিয়ে চলাচল করছেন। এখানে শালচাপড়া রেল স্টেশন এবং শালচাপড়া রেল গেটের মধ্যে এই নৌকাগুলা বর্তমানে চলছে। এখানে কয়েকজন যারা নৌকা রয়েছেন, দাদা
আপনারা কোন জায়গা থেকে কোন জায়গায় চলাচল করলাম? এখানে তো মনে করো নতুন রেলগেট, হ্যাঁ তারপরে নতুন রেলগেট, হ্যাঁ আচ্ছা আচ্ছা নতুন রেলগেট থেকে মনে করো পুরান রেলগেট নিয়ে স্টেশন পর্যন্ত বানিয়ে দেওয়া। আচ্ছা এই জায়গায় কতটুকু জল আছে রাস্তার মধ্যে? কমর জল, কমর জল, সময় চলতেই বেশি আছে 30 ফুট 35 ফুট মতো। তো আপনারা নৌকার যেটা বাইক গুলো ছোট বাইক গুলো নেওয়া যায়নি? আচ্ছা কত টাকা নেন একজন প্যাসেঞ্জারের ভাড়া? একজন প্যাসেঞ্জারের ভাড়া 20 টাকা। 20 টাকা এখান থেকে সালচাপড়া গেট পর্যন্ত, রেল স্টেশন পর্যন্ত, স্টেশন থেকে রেলগেট পর্যন্ত। তো দেখলাম একজন নৌকার মাঝির সাথে আমরা কথা বললাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরো হয়তো সামনের দিকে যাচ্ছি। আপনারা দেখুন এক হাহাকার পরিস্থিতি এই সালচাপড়াতে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা নৌকা দিয়ে কিভাবে নৌকা বাইক এবং অন্যান্য যারা জনসাধারণ তারা নৌকা নিয়ে এখানে সালচাপড়া গেট থেকে, রেলগেট থেকে, রেল স্টেশন থেকে আবার রেলগেটে এসে পৌঁছেছেন। এই হলো বর্তমানে বরাকের বন্যার চিত্র। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট প্রভাব পড়েছে। এক হাহাকার পরিস্থিতি, যে মানুষের দুর্ভোগ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। শিলচরে যাই শিলচর থেকে মানে সালচাপড়া পর্যন্ত আইলে কিন্তু সালচাপড়া অটো আইছি আমি। সালচাপড়া রেল স্টেশনের সামনে পর্যন্ত অটো আয়, জল পুরা সালচাপড়া মানে সালচাপড়া মানে স্টেশনের এখান থেকে গেট পর্যন্ত জল। কতটুকু জল আছে? জল আছে, আটু উপরে জল আছে, কমর জল আছে। এখানে নেওয়ার পরে কমর জল দিকে এই সাইডে বেশি। আপনি মানে শিলচর থেকে হয়েছিলেন? শিলচর থাকেননি আপনি? শিলচর থাকি না, আমি থাকিলাম কি শিলচর। আচ্ছা আচ্ছা বাঘা শিলচর একদম ছুটি দিয়েছিলাম, আচ্ছা আচ্ছা তখন ঘুরিয়া যেতে লাগে ইমার্জেন্সি। আবার শিলচর যেটা ট্রেনে যে বদরপুর যেতে আবার 5 দিন গিয়ে তো আপনি আবার বাংলা এখানে তো মানে জল গাড়িটিকে আবার জল দিয়ে দিতে লাগবে। জল দিয়ে দিতে কষ্ট হয়েছে। তাও ধন্যবাদ আপনার।